একদিন কৌতূহলবশত ছোট একটি বাচ্চা তার বাবার কাছে যে প্রশ্ন করলো যে, বাবা, জীবনের মূল্যটা কি? তো বাবা বলল যে, ঠিক আছে, জীবনের মূল্য কি আমি তোমাকে বলবো। তার আগে বাবা ৩টি পাথর দিল ছোট বাচ্চাটির হাতে। বললো, এই ৩টি পাথর তোমাকে বিক্রি করতে হবে। তবে প্রতিবার তুমি যেখানেই বিক্রি করবে না কেন, পাথরের দাম জিজ্ঞাসা করলে কোনো সময় দাম বলবে না, তুমি শুধুমাত্র এভাবে দুটি আঙুল দেখাবে। তো যে কথা সেই কাজ। বাবার ডিরেকশন অনুযায়ী বাচ্চা প্রথমে বাজারে গেল পাথর ৩টি নিয়ে। অনেক সময় দাঁড়িয়ে আছে, কোনো ক্রেতা নেই। হঠাৎ করে এক ভদ্র মহিলা আসলেন। এসে বাচ্চাটিকে দেখে বলল যে, বাহ, পাথরটা তো খুব সুন্দর, আমার এই পাথরটি পছন্দ হয়েছে, তোমার এই পাথরটির দাম কত? তো তখন বাচ্চাটি কোনো কথা না বলে এইভাবে দুটো আঙুল দেখালো। তো ভদ্রমহিলাটা বলল যে, ২০০ টাকা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি ২০০ টাকা দিয়ে তোমার এই পাথরটি নিতে চাই। বাচ্চাটা তো মহা খুশি হলো যে একটা পাথরের দাম ২০০ টাকা। বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে বাবার কাছে গেল, যে বললো, বাবা, একটা পাথর মাত্র ২০০ টাকাতে বিক্রি হয়েছে। বাবা বললো, ঠিক আছে, সমস্যা নেই, তুমি এবার এই পাথর নিয়ে সামনে একটা জাদুঘর আছে, ওই জাদুঘরে যাও। তো বাবার কথা মতো বাচ্চাটি আবারও সেই জাদুঘরে গেলেন। জাদুঘরে যিনি পরিদর্শক আছেন সেই পরিদর্শকের সামনে গেলেন, যে পরিদর্শক পাথরটি দেখলো এবং পাথরটির দাম কত জিজ্ঞাসা করা হলো বাচ্চাটিকে। তো বরাবরের মতো বাচ্চাটি কোনো কথা না বলে তো আবারও দুটো আঙুল দেখালো। তখন পরিদর্শক বললো, ২০,০০০ টাকা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি ২০,০০০ টাকা দিয়ে পাথরটি নিব। বাচ্চাটা তো আরো খুশি হয়ে গেল যে আগে ২০০ টাকা বিক্রি হয়েছে, এখন ২০,০০০ টাকা বিক্রি হলো। আবারও বাবার কাছে দৌড়ে গেল, যে বললো যে, বাবা, এবার ২০,০০০ টাকা পাথরটা বিক্রি হয়েছে। বাবা বললো, ঠিক আছে, এবার পাথর ব্যবসায়ী আছে সামনে একজন, তুমি তার কাছে পাথরটা নিয়ে যাও। তো পাথর ব্যবসায়ীটির কাছে যেই বাচ্চাটা পাথর নিয়ে গেল, পাথর ব্যবসায়ী তো চমকে উঠলো যে, কি ব্যাপার, এই পাথর তুমি কোথায় পেলে? আমি তো এই পাথর অনেকদিন ধরে খুঁজে আসছি, সারাটা জীবন আমি ব্যয় করেছি এই পাথর খোঁজার কাজে। এই পাথরটি আমি কিনতে চাই, কত দাম রাখবে বলো? তো তখন বাচ্চাটি সেই বরাবরের মতোই কোনো কথা না বলে আবারও আঙুল দুটি দেখালো এবং তখন পাথর ব্যবসায়ী বললো যে, ও আচ্ছা, ২ লক্ষ টাকা, ঠিক আছে, সমস্যা নেই, আমি ২ লক্ষ টাকা দিয়েই এই পাথর কিনতে চাই। তো বাচ্চাটি তো বিশ্বাস করতে পারছে না যে আসলে তার সাথে হচ্ছেটা কি। প্রথমে এক জায়গায় বিক্রি করলো, ২০০ টাকা দিল, তারপরে এক জায়গায় বিক্রি করলো, সেখানে ২০,০০০ টাকা দিল। এখন সেই একই পাথর বিক্রি হলো, সেটা ২ লক্ষ টাকা দিল। তো বাবার কাছে বাচ্চা আসলো, এসে বললো যে, বাবা, এই ঘটনা, আসলে বিষয়টাকে আমাকে একটু বুঝিয়ে বলো। তো বাবা বললো যে, দেখো, ঠিক এই পাথরটার মতো আমাদের জীবনের মূল্যও ঠিক এক এক জায়গায় এক এক রকম। তুমি কখনো তোমার ফ্যামিলির কাছে হিরো, তো বাইরের কাছে তুমি হিরো নাও হতে পারো, বা তুমি বর্তমান যে পরিবেশে আছো সেই পরিবেশে তুমি হিরো হতে পারো, অথবা যে পরিবেশের সাথে আছো সেই পরিবেশের সাথে তুমি খাপ খায় মানিয়ে না নিতে পারলেও অন্য পরিবেশ অপেক্ষা করছে যেখানে তোমার অনেক মূল্য আছে। তো মোরাল অফ দ্য স্টোরি, দেখুন, আমাদের প্রতিনিয়ত কিন্তু এরকম হয়। অনেক জায়গা আছে যেখানে আমরা কোনো সম্মান পাই না, কোনো যোগ্যতা পাই না। আসলে ওই জায়গাটা আমাদের জন্যই না। আমাদের জন্য হয়তো এমন কোনো ভালো জায়গা আছে বা এমন কোনো স্থান আছে যেখানে গেলে আমাদের যোগ্যতা আসলে অন্যভাবে মাপা হবে, মাপকাঠিতে দেখা হবে। তাই আসুন, ঠিক এই বাচ্চাটির মতো আমরা পাথরের মূল্যর মতো আমাদের নিজেদের মূল্যও খুঁজে বের করি। আমরা নিজেদের মূল্য যেখানে আমাদের ঠিক হয়, যেখানে সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক সেখানে আমরা নিজেদের বিনিয়োগ করি। ধন্যবাদ সকলকে।